আনির কথাখানা শুনে একটু হাসলো। সে আলোকে একটু হাসি মজার ছলে বলে উঠল, ইস, আমার যদি একটা জামাই থাকতো তাহলে আমিও তার সাথে রাগ করতাম। আলো আনিকে টেনে নিয়ে এলো। আলো বলছে সে খাবে না, কিন্তু আনি তাকে জোর করে টেনে নিয়ে এসেছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে যেন তার মতো রুমে এলো। আনি তার আলো একই রুমে রয়েছে, কারণ তাদের দুজনের পরীক্ষা একে অপরের সাথে থাকলে নিজেদের পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারবে। আনি আর আলো একটু নিজের জীবনের কথা বলল। স্বল্প সময়ের মাঝেই তারা দুজনের নিজেদের সাথে খাপ খেয়ে নিয়েছে। তারা দুজনেই অনেকখানি ফ্রি হয়েছে। মিশুক প্রকৃতি মানুষ দুজনে, তাই হয়তো সহজেই পেরেছে। আলো আর একবার রাতের ফোন কল করলো। সে নিজের মনখানাকে নিজের অধীনে রাখতে পারল না। অবুঝ মনখানা কিছুতেই মানল না তার কথা। রাত এবারও আলোর ফোনটা রিসিভ করলো না। আনি তাকে হতাশ দেখে বলে উঠল, ধরেছে? আলো মাথা নামিয়ে না সম্মতি দিল। আনি একটু ভাবলো, তারপর তার ফোনখানা নিয়ে আলোর হাতে দিয়ে বলে উঠল, নাম্বারটা দাও তো। মানে কার নাম্বার দেব? তোমার জামাইয়ের। বাবাজি। আলো আনির দিকে ভ্রু কচকালো। মেয়ে জাতি তো নিজের সব কিছুই দিতে রাজি, কিন্তু নিজের জামাইয়ের একটু চুলের অংশও দিতে রাজি নয়। আনি একটু মুখ বাঁকালো। সে আলোর দিকে চেয়ে বলে উঠল, চিন্তা করো না, প্রেম করব না। আমার ফোন দিয়ে দেখো যদি ধরে। আলো আনিকে রাতের নাম্বারটা দিল। আনির নাম্বার থেকে প্রথম কল গেল, তার রিসিভ হলো, তারপর আবার কল এনে এবার রিসিভ হলো। রাত ওপাশ থেকে বলে উঠল, হ্যালো। রাতের এইটুকু কথায় যেন আলোর ছোট মনখানা ঝড় রূপের উথাল পাথাল করার জন্য যথেষ্ট ছিল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, তার শব্দগুলো আটকা পড়েছে গলায়। আনি আলোর অবস্থা দেখে সে কপালে হাত দিল। কথা বলছে না দেখে রাত ফোনের নাম্বারের দিকে তাকালো। নাম্বারটা তার চেনা না, অপরিচিত নাম্বার। সে একবার কপালে ভাঁজ করলো, গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? আলো তো ভয়ে সিটিয়ে রয়েছে। রাত যদি একবার জানতে পারে তাহলে তাকে অনেক বকাঝকা করবে। আলো আনির দিকে ছলছল নয়নে তাকিয়ে থাকে। আনি আলোর দিকে তাকালো। সে রাগে ফোনটা কেটে আলোকে বলে উঠল, এখন আবার কি হলো? উনি যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে। আনি এবার সত্যি বিরক্তে লাগলো। সে আলোকে বলে উঠল, তোমার ফোনটা তুলছে না, তাই তুমি আমারটা দিলে, এটাতেই রাগ করার কি আছে শুনি? আনির কথাখানা শেষ হওয়ার আগেই রাত আলোর ফোনে কল করে। আলোর ফোনখানা রিসিভ করে। রাত ওপাশ থেকে গম্ভীরভাবে বলে ওঠে, ফোন কেন করেছিলে? কি? রাতের মুখে এমন প্রশ্ন আশা করেনি। তার বুকটা মোচড় দিয়ে উঠল। মনটা দুঃখের সাগরে ভরে উঠল। মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল, কারণ একেতে সারাটা দিন ফোনটা রিসিভ করেনি, তার উপর এখন এসব বলছে। আলো রাতকে মন খারাপ করে মিনমিনি করে বলার আগে রাত একটু জোরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, মুখে কথা না থাকলে রাখতে পারেন, আমার কাজ আছে। আলো কিছু আর বলল না। সে ফোনখানা কেটে দেয়। আনি আলোকে কি হয়েছে বললে আলো সব বলে। আনিও একটু খারাপ লাগে, কারণ মেয়েটা যখন থেকে এসেছে সে তখন থেকে রাতকে ফোন করছে, কিন্তু রাত তার সাথে একটিবারও কথা বলছে না। এদিকে ঘুটঘুটে অন্ধকার রুমে নেই কোনো কৃত্রিম আলো ছায়া, শুধু চাঁদের জ্যোৎস্নায় আলোখানা জানালার ভেদ করে রুমে আসছে। চেয়ারের এক হাতে সিগারেট, আরেক হাতে ওয়ানের বোতল নিয়ে বসে রয়েছে রাত নীরবে। আলোর একখানা ছবি তার সামনে টাঙানো। সে সেখানে তীক্ষ্ণ দৃষ্টি করে
তার সেই গোলাপি ঠোঁট জোড়া মাঝে সিগারেট নিল। ছবিটা দিয়ে বাজ পাখি বয়েন চেয়ে বসে ওঠে। মেয়ে, তুমি সাবধান, তবে অদ্ভুত ভয়ঙ্কর। তোমার দহনে আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু সেই দোষে দোষী নয় তুমি। কি বিচ্ছিরি নিয়ম এই ধরনীয়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন পরেও পর্ব 21 চলবে।